ব্যারিস্টার সুমনকে যে ব্যক্তি হত্যার হুমকি দিয়েছে সেই যুবককে গ্রেফতার করা হয়েছে। ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছে সেই যুবককে আপনারা গ্রেফতার করলেন। প্রশাসন তাকে যদি বের করতে পারে, আর যার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, সকলের চোখে চোখে সেই এসপির ছবি ভাসতেছে, তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? কথা বলেন এখানে। হ্যাঁ, আপনারা ব্যারিস্টার সুমন এমপি সাহেবের দাম বোঝেন, আমার রসুলের দাম বোঝেন না? কথা বলেন এখানে। ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছে, আজকে বাংলাদেশের কোন বড় বড় নেতাদেরকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, সাথে সাথে তাদেরকে গ্রেফতার করা হয়, বিচারের আওতায় না হয়। আমার রসুলকে নিয়ে যারা বাজে মন্তব্য করে তাদেরকে কেন অতি দ্রুত গ্রেফতার করা হয় না? কেন তাদেরকে বিচারের আওতায় আনা হয় না? জাতির মানুষ জানতে চায়। কথা বলে ঠিক কিনা? আমরা অবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যায়, সমাজে কি চলতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত হাজরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময় তিনি আগমন করেছিলেন যখন সমাজে মানুষের কোনো অধিকার ছিল না। রাজার ছেলে রাজা, বাদশার ছেলে বাদশা। এক কথায় রাজা হলো রাষ্ট্রের মালিক, জনগণের কোনো দাম নাই। রাজা মারা গেলে আবার রাজার ছেলে থাকলে সে রাষ্ট্র পরিচালনা করবে, যোগ্য হলেও পরিচালনা করবে, অযোগ্য হলেও পরিচালনা করবে। আজকে যোগ্য মানুষের দাম কত দরকার সমাজের ভিতরে নানান ঘটনার দ্বারা আপনারা প্রমাণ পাইতেছেন। যোগ্য মানুষ যদি সঠিক চেয়ারে বসে, যোগ্য মানুষ যদি সঠিক জায়গায় যায়, সমাজ আলোকিত হবে, দেশ আলোকিত হবে, জাতি আলোকিত হবে। আর সঠিক মানুষকে যদি, যোগ্য মানুষের সম্মান যথাযথ যদি আমরা না দিতে পারি, এই সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে, ধ্বংসের দ্বারা প্রান্তে চলে যাবে। আপনার আমার কিছুই করা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী তখন এমন একটি জনগণের সম্মতি নিয়ে জনগণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করলেন যেখানে সম্পর্ক হবে মালিক আর ম্যানেজারের। কথাকে বোঝেন নাই? মালিক হবে জনগণ, রাষ্ট্রের মালিক হবে জনগণ, আর যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন সে হলো ম্যানেজারের দায়িত্ব পালন করবে। এক কথায় প্রজাদের দাম বেড়ে যাবে, রাজার দাম বাড়বে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে রাজার দাম ছিল, প্রজার দাম ছিল না, বাদশার দাম ছিল, জনগণের দাম ছিল না, জনগণের মতামতের কোনো দাম ছিল না, জনগণের কোনো পরামর্শের কোনো দাম ছিল না। রাষ্ট্রের রাজা যা মনে করবে সমাজে তাই করতে পারবে। কিন্তু বিশ্বনবী এই দাম্ভিকতাকে ভেঙে, এই রাজতন্ত্রকে ভেঙে জনগণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করলেন। এমন একটা রাষ্ট্র কায়েম করে গেলেন যেখানে জনগণ হবে রাষ্ট্রের মালিক, আর যে হবে রাষ্ট্রের প্রধান সে ম্যানেজারের মতো দায়িত্ব পালন করবে। জনগণ চাইলে কিছুদিন তাকে রাখতে পারে, আর জনগণ না চাইলে সে থাকতে পারবে। এটা হলো জনগণতান্ত্রিক ক্ষমতা ব্যবস্থা। কথা কি বুঝতে পারছেন? বিশ্বনবী ইন্তিকালের পূর্বে বলে গেলেন না যে আমার পরবর্তীতে আমার এই সাহাবীকে তোমরা নেতা হিসেবে বা রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নাও। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। তিনি ইন্তিকালের পূর্বে বলে গেলেন, আমার পরে তোমরা যাকে যোগ্য মনে করবা তাকে তোমাদের খলিফা হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নেবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে সকলের সম্মতিক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ইসলামের এক নাম্বার খলিফা। কথা কয় না? কয় নাম্বার খলিফা? এক নাম্বার। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের পরে ইসলামের দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইন্তিকালের পরে ইসলামের তৃতীয় খলিফা হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এরপরে চতুর্থ খলিফা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এরপরে তিনার ইন্তিকালের পরে তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা হলেন পরবর্তী খলিফা। তিনি 6 মাস মাত্র ক্ষমতায় থাকার পরে একটা গৃহযুদ্ধের আশঙ্কা তিনি দেখলেন। তখন সকলের সম্মতিক্রমে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে খলিফা হিসেবে নিযুক্ত করা হলো। তিনি হলেন খলিফা। তিনি দীর্ঘ 20 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। জোরে বলেন কয় বছর? 20 বছর। আমি আপনাদেরকে একটা কথা বলি, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। রাজতন্ত্রকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে গেলেন? জনগণ তান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করে গেলেন, যেখানে রাষ্ট্র পরিচালনা যিনি করবেন বলেন তো তার দাম বেশি না জনগণের দাম বেশি? জনগণ। মানে জনগণের অধিকারকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হলো, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হলো জনগণের অধিকার। জনগণের স্বাধীন মত প্রকাশের একটা সুযোগ করে দেওয়া হলো। জনগণ যাকে যোগ্য মনে করবে, জনগণ যাকে ভালো মনে করবে, সেই হবে তাদের নেতা, সেই হবে তাদের রাষ্ট্রনায়ক, সেই হবে সমাজের রাজা, বাদশা, প্রধানমন্ত্রী, সরকার। কথা বলে ঠিক কিনা? জনগণ যাকে মনে করবে। আজকে কি সেই সমাজ ব্যবস্থা আছে সমাজে? কথা বলেন আছে? নাই। আজকে সমাজে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার সরকার বা রাষ্ট্রনায়ক পাওয়া যায়। তাম পৃথিবীতে বর্তমানে যদি আপনি জরিপ করে দেখেন, অধিকাংশ দেশগুলো
জোর কইরা রাষ্ট্রনায়ক যারা ছাড়া এরা জোর কইরা যা মনে চাইতেছে তাই করতেছে। কথা কি বুঝতে পারছেন? এই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বছরের পর বছর ক্ষমতায়, কথা বলে না। চীনের প্রেসিডেন্ট বছরের পর বছর ক্ষমতা। এভাবে হিসাব নিকাশ করে দেখে, যেই যাইতেছে 15 বছর 20 বছর 30 বছর যতদিন মনে চাইতেছে রাষ্ট্র পরিচালনা করতেছে, দেখার কেউ নাই। সৌদি আরবের দিকে তাকা, বাদশার ছেলে বাদশা, সেই আগের রাজতন্ত্র আবার ফিরে আসছে। কথা বলে না কেন? সাহাবা ইকরাম এবং রাসূলের রক্ত ঘামের বিনিময়ে সমাজে যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হলো, সেই রাষ্ট্র ব্যবস্থা কি বর্তমানে আছে? নাই। এখন আর জনগণের অধিকার নাই, জনগণের কোনো দাম নাই। সম্মানিত হাজরিন, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। এটা পবিত্র মুহররম মাস, আরবি বছরের প্রথম মাস। মুহররম বলতে আমরা বুঝি আশুরা, তার মানে মুহররমের 10 তারিখ। এই 10 তারিখ বলতে আমরা বুঝি ঐতিহাসিক কারবালার সেই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। কিন্তু এর আগেও ঘটনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, যেদিন জান্নাতের ভিতরে প্রবেশ করাইছিলেন, সেদিন ছিল আশুরা 10 তারিখ। দর্শক শ্রোতা, ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।